নওশাদ সিদ্দিকীর বক্তব্য একের পর এক ভাইরাল। বাংলার রাজনীতিতে এক নব জাগরণ নিয়ে আসছে নওশাদ সিদ্দিকী। গোটা পশ্চিমবাংলার 294টি বিধানসভার যে বিধায়ক, তাদের মধ্য থেকে 293 জনের বিরুদ্ধে যেন নওশাদ সিদ্দিকী একাই 100। হ্যাঁ, এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো বলার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। বিশেষ করে রিসেন্ট নওশাদ সিদ্দিকীর গোটা 3 ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে 3টে ভিডিও নিয়ে রীতিমতো আলোচনা চলছে গোটা রাজ্যের সমস্ত প্রান্তে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই সেই ভিডিওগুলোর রীতিমতো প্রশংসা করছেন। নওশাদ সিদ্দিকীর এই ভিডিওগুলো, এই বক্তব্যগুলো রীতিমতো বাংলার রাজনীতিতে যেন নবজাগরণ সৃষ্টি করেছে। প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে সদ্য উপনির্বাচন হয়েছে কালীগঞ্জে, আর সেই কালীগঞ্জে সেখানে সেই উপনির্বাচনের রেজাল্টের দিন শিশু বলি হয়েছে। সেই শিশু বলির মাধ্যমে রীতিমতো তৃণমূল বিজয় উৎসব করেছে। আর সেই তামান্নার বাড়িতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী এবং সেখানে গিয়ে রীতিমতো তিনি জমকালো বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বলেছিলেন যে খাওয়া হচ্ছে না, প্রয়োজনও খাবেন না, রোজা রাখবেন, কিন্তু ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষিত করতে হবে। তার এই বক্তব্য মুসলিম সমাজে যেমন গ্রহণযোগ্যতা পেয়েছে, তেমন গোটা রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছে, গোটা রাজ্যের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। যারা মনে করতো মুসলিম নেতা মনে আরাবুল, শওকাত, এদের কথা মনে করতো, শেখ শাহজাহানের কথা নাম বলতো, রেজ্জাক মোল্লার নাম বলতো, তাদের কাছে এখন রোল মডেল হচ্ছে নওশাদ সিদ্দিকী। কারণ মুসলিম সমাজের নেতা মানে আরাবুল, শওকাত আর রেজ্জাক মোল্লা নয়, মুসলিম সমাজের নেতা মানে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, যেটা গোটা বাংলার কাছে যেন একাই 100। শুধু তামান্নার বাড়িতে এই বক্তব্য ভাইরাল নয়, আমরা দেখেছি আরও 2টো ভিডিও ভাইরাল হয়েছে। যে 2টো ভিডিওর মধ্যে আজকে নওশাদ সিদ্দিকী আজকে বসিরহাটে প্রোগ্রাম করতে গিয়ে তিনি একটা গাড়িতে ওঠার সময় জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য রাখলেন। ঠিক কম একটা ছোট্ট 1 মিনিটের বক্তব্যে রীতিমতো তিনি মানুষকে চমকে দিলেন এবং বাংলার রাজনীতির এক পট পরিবর্তনের কথা বললেন। সেখানে বক্তব্যে নওশাদ সিদ্দিকী বললেন যে আপনারা কেউ যদি কোনো হিন্দু ছেলে যদি মুসলিমদের নবী আল্লাহর নামে গালাগালিজ করে, তাকে মারতে যাবেন না, তার বাড়ি ঘেরাও করতে যাবেন না। আবার কোনো মুসলিম ছেলে যদি হিন্দু দেবদেবীর নামে গালাগালি করে, তাকে মারতে যাবেন না। কারণ 26 নির্বাচন আসছে, সেই নির্বাচনে কিন্তু এইসব করবে। কি করবেন? আপনার থানায় যাবেন, গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করবেন। অনেক লোক যাওয়ার দরকার নেই, 5 জন 7 জন মিলে গিয়ে করবেন। কোনো অশান্তি করবেন না, কারণ আপনারা যদি অশান্তি করেন, নিজেরা মারামারি করবেন, আর বড়রা নেতা হবে, তারা রাজনীতির রুটি ছেঁকবে, আপনাদের কোনো লাভ হবে? ঠিক এই বক্তব্য রাখলেন। আমি একদম কোট আন কোট তার বক্তব্যটা আপনাদের শোনাবো। ভাই, যত ভোট আগিয়ে আসবে দেখবে ফেসবুকে দেবদেবী নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে অনেক গালাগালি, দেবদেবীকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে অনেক গালাগালি করে অনেকে পোস্ট করতে পারে। উত্তেজিত হবেন না। কি করবেন আপনারা? হিন্দু মুসলমান নির্বিশেষে থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করবেন। সবাইকে যেতে হবে না, গ্রামের 8-10টা হিন্দু মুসলমান 200 একসাথে নিয়ে যাবেন, গিয়ে করবেন। দেখ, আপনার যদি নজরে পড়ে কোনো দেবীর নামে গাল দিয়েছে, আপনাকে আগে বেরোতে হবে। আপনার যদি নজরে পড়ে কোনো আল্লাহ বা রসুলের নামে গাল দিয়েছে, আপনি আগে বেরোবেন। আপনি হিন্দু ধর্মের আল্লাহ রসুলের নামে গাল দিয়েছে, আপনি বেরোবেন না। আপনি মুসলমান দেবীর নামে গাল দিয়েছে, আপনি বেরোবেন না, কাজ করবেন না। আপনারা কেউ ওই পাড়ার ছেলে ওর পাড়ায় যাবো, ওর বাড়ি গিয়ে ঘেরাও করবে, কাজ করবেন না। এটা করলে দাঙ্গা লেগে যাবে। দাঙ্গা লাগলে ক্ষতি কার হবে? গরিব মানুষের হবে। লাভ কার হবে? রাজনৈতিক নেতাদের। আপনারা যদি আপনার ক্ষতি করে রাজনৈতিক নেতাদের ভালো করতে চান, তাহলে করুন, আর কিচ্ছু বলার নেই। মাথায় থাকবে তো? ওই করলে হবে না। ভোট আসছে, এই বসিরহাটের মাটিতে হয়েছে, ক্ষতি কার হয়েছিল? তোমাদের গরিব মানুষদের হয়েছিল। খবরে পড়েছিলাম তো, কি হলো? যে একজন মুরগি বিক্রি করে ফিরছিল, তা সে আক্রান্ত হয়ে গেছিল, সে হিন্দু ধর্মের। আর তাকে আর একজন আক্রান্ত হয়েছে, তার আবার সেলাইনে এটা ওই অ্যাম্বুলেন্স একটা মুসলমান লোক ধরে নিয়ে গেছে কলকাতা পর্যন্ত। তারা কি মারপিট করতে চেয়েছিল? মারপিট করে কারা? রাজনৈতিক কারবারিরা। কিসের জন্য? ভোট তাদের বাড়ানোর জন্য। তুমি আমি কি রাজনৈতিক কারবারি নাকি? তোমার আমার কি লাভ হবে যদি এখানে দাঙ্গা হয়? দোকানটা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই দোকান 1 সপ্তাহ বন্ধ থাকলে কার? নেতাদের লাভ হবে না তোমার লস হবে? নেতারা তো সন্ধ্যাবেলায় দেখবে, কি বলতো, সে যে বুঝে টিভির সামনে বসে বলবে এখানে এটা করা উচিত হয়নি, এটা উচিত হয়নি। যার ক্ষতি তার হচ্ছে, এটা মাথায় থাকবে। দেন এটা রাখবেন মাথায় ভাই। উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে কেউ করবেন না, পুলিশ ভাইদের সহযোগিতা নেবেন। আপনারা শুনলেন
নওশাদ সিদ্দিকীর সেই ঐতিহাসিক বক্তব্য আজকের বসিরহাটে দাঁড়িয়ে ছোট্ট একটা বক্তব্য রীতিমতো জনগণের মধ্যে সচেতন তৈরি করছেন, যেখানে বিজেপি নেতারা রাত দিন তাদের বাড়িতে বিজেপি নেতারা হিন্দুদেরকে অস্ত্র রাখার কথা বলছেন, তখন নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে বলছেন ঐক্যের কথা, বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ঐক্যের কথা, মানুষের মধ্যে একতার কথা বলছেন, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের কথা বলছেন, মানুষকে শান্ত হতে বলছেন। বিজেপি নেতারা যখন উত্তেজিত কণ্ঠে বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবো, তখন হুমায়ুন কবির তৃণমূল নেতা তিনি যখন বলছেন ঠুসে দেব, তখন নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, জনগণকে শান্ত হতে বলছেন। এই নওশাদ সিদ্দিকী 293টা এমএলএর কাছে একাই যেন 100। শুধু এখানেই শেষ নয়, নওশাদ সিদ্দিকীর আরও একটি বক্তব্য ভাইরাল। নওশাদ সিদ্দিকীর বক্তব্যে তিনি বলছেন যে আপনারা নিজেরা মারামারি করবেন ভোটের সময়, তৃণমূল, আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম মারামারি করবেন কর্মীরা। আপনারা কখনো দেখেছেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা মারামারি করেছেন? নওশাদ সিদ্দিকীর সঙ্গে অভিষেক ব্যানার্জির ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে? তাহলে তারা নেতারা মারামারি করছে না, আপনারা কেন মারামারি করবেন? আপনারা বলবেন, কেউ যদি আপনাদেরকে মারতে আসে বলবেন ভাই দাঁড়া, তোদের নেতার আমাদের নেতার আগে মারামারি করুক। তারা কি করছে? তারা যদি না করে আমরা কেন করব? ঠিক কোট অ্যান্ড কোট নওশাদ সিদ্দিকী কি বক্তব্য রেখেছিল শোনাবো আপনাদের। আমার অনুরোধ এটাই, যখন দেখবেন মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সব হাতাহাতি লড়াই করছে, তখনই আপনারা হাতাহাতি লড়াই করবেন, তার আগে একদম হাতাহাতি লড়াই করবেন না। অনুরোধ আমার এটাই। হবে তো ভাই? যখনই বিজেপির কেউ মারতে আসবে, তৃণমূলে কেউ মারতে আসবে, আইএসএফ এর কেউ মারতে গেলে আপনারা এটাই বলবেন, এই তোদের নেতারা কি অমুক নেতাকে মেরেছে, কোনোদিন প্রমাণ আছে দেখাতো ভাই? তুই মারবি 2 হাত জায়গায় 4 ঘা মারবি, দাঁড়া। তুই বল শুভেন্দু অধিকারী মেরেছে কাউকে দেখেছিস? অভিষেক ব্যানার্জি কাউকে মেরেছে দেখেছিস? নওশাদ সিদ্দিকী কাউকে মেরেছে দেখেছিস? ফির আপনার মোহাম্মদ সেলিম সাহেব কাউকে মেরেছে দেখেছিস? দেখাতে পারবি? দেখাতে পারবে না। তা তুই আমি মারপিট করছি কেন? তুই আমি মারপিট করে তার নেতা বানাবো? হবে তো নওশাদ সিদ্দিকী 1,21,000 টাকা মাইনে, তোর আমার কি হবে বল? বলবেন আপনারা? বলতে পারবেন না? আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর আর একটা বক্তব্য। সত্যি যে বক্তব্যটা মানুষের মধ্যে সচেতন তৈরি করছে, মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করছে, মানুষের মধ্যে ভাই ভাই মিলান ক্ষেত্র তৈরি করছে, রাজনৈতিক হানাহানি থেকে যে বক্তব্য যেন মানুষকে দূরে সরিয়ে দেবে, রক্তপাতহীন নির্বাচনের কথা যেন মানুষকে সজাগ করছে। নওশাদ সিদ্দিকী পেরেছেন। বাংলার 293টি বিধানসভার বিধায়ক তারা পারেনি। 294 এর মধ্যে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বারবার মানুষকে সচেতন করেছেন। বলেনি তোমাকে কেউ মারলে পাল্টা গিয়ে তাকে মারো। তিনি বলেছিলেন যে আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি, সমাজ পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। সত্যিই তার বক্তব্য সত্যিই সমাজ পরিবর্তনের কথা বলে। তিনি যেন বারবার এই কথাই বলতে ইচ্ছে করছে, 294টা এমএলএর মধ্যে একাই 100, যেখানে 293টা এমএলএর প্রতি ভারী পড়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে উল্টোপাল্টা বলে দেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও আক্রমণাত্মক কথা বলেন, অন্যান্য বিরোধী দলনেতা তো রাত দিন প্রতিদিন তিনি একেবারে উগ্রতাবাদ, তিনি সাম্প্রদায়িকতা, বিভাজনের কথা প্রতিদিন বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যগুলো মানুষের মনের দাগ কাটছে। না শুধু মুসলিম সমাজের প্রতিনিধিত্ব নয়, তিনি গোটা বাংলার প্রতিনিধিত্ব করছেন, এবং তিনি শুধু ভাঙড়ের বিধায়ক হিসাবে নয়, গোটা বাংলার মানুষের হয়ে বারবার কথা বলছেন। যেখানে আদিবাসীদের সমস্যা, দলিতদের সমস্যা, যেখানে যাদের সমস্যা, সেখানেই তিনি মুখ খুলছেন, তিনি সোচ্চার হচ্ছেন, তিনি প্রতিবাদ জানাচ্ছেন, তিনি এগিয়ে যাচ্ছেন। বারবার নওশাদ সিদ্দিকীর সেই একাগ্রতা দেখা গেছে। তিনি ঐক্যের কথা বলছেন, যিনি ভ্রাতৃত্ববোধের কথা বলছেন, যিনি সমতার কথা বলছেন, রক্তপাতহীনের কথা বলছেন, তিনি ভাই ভাইয়ের মিলনের কথা বলছেন, মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং তিনি বারবার যে কথাটা বলছিলাম, তিনি যেন একাই 100। এই বাংলার রাজনীতিতে এক নবজাগরণের নাম নওশাদ সিদ্দিকী। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।